গত কয়দিন আগে মুর্শিদাবাদের এক জায়গায় এলান করা হলো, দোকান বসতে দেওয়া হবে না। দোকান বসেনি, পাবলিকের জমজমাট বাজার লাগেনি, জালসার ময়দানে রাত 8টা হয়ে গেছে তো একটাও লোক নাই। তো যে মৌলবি সাহেব দোকানটাকে বন্ধ করেছিল, ওই মৌলবি সাহেবকে রাত 8:30টার সময় গাঁয়ের লোক এসে দিল উত্তম মধ্যম ধুলাই। শালা তোর লেগে দোকান বসলো না, আর তোর জন্য জালসা জুড়লো না, আর মাদ্রাসার টাকাও হলো না। মৌলবি সাহেব তো মেয়ের খেয়ে ধুম। তারপরে রাত্রি 8:30টার সময় মাইক ধরে এলান করে বলছে, যারা যারা কাজকার দোকানদার আছো, দূরেরগুলো তো বাড়ি চলে গেছো, এবার এসো, এসে দোকান লাগাও। জালসার চারিদিকে যেখানে যেখানে জায়গা পাবে, বলতে নেই 15 মিনিটের ভেতরে পাছা কুদাটাও বসে গেল। এটাকে কী কয় যে ছেলে পেলে পাছা কুদায় না একটাতে এমনি এমনি করে, জগিং 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 বা জাম্পিং, জাম্পিং বসলো, মূর্তি বসলো, হইয়া পড়া বাচ্চাগুলাকে ওপরে পৌঁছে দাও, গড়তে গড়তে নিচে আসবে, ছেলেপেলে হাসবে আর খেলবে, ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ওর মার ভিতরে খেলে সুটসুট করবে, একবার হামি চড়তে পাই তুমি। ওটাও বসলো, চুরির দোকান বসলো, বেটি ছেলে হুড়াহুড়ি করে ঠেলাঠেলি করে বাজারও করলো, আর রাতের বেলায় কি হলো, জালসাও হলো, আর সকালবেলায় মাদ্রাসার 1.5 লাখ টাকা আয় হলো। বুঝতে পারছেন তো? হাজিরহাটের লোক আপনারা বলছেন যে মেলা বসতে দেওয়া যাবে না। শুধু কি এইখানে আওয়াজ উঠেছে? সারা দুনিয়াতে আওয়াজ উঠে গেছে, হারামি ইনকাম চলবে না। আমি বলছি জালসা না মেলা, আমি বলছি জালসা করছেন না মেলা। একগুলো লোক আওয়াজ তুলেছে, কি বলে, তোমরা ডেট দিচ্ছ কিসের জন্য? বলো যে আমরা জালসাতে যাব না যদি ওইখানে মেলা লাগে। তাহলে আমাদের বলার আগে আপনার ইমানে কি মাকুর সাথে হাওয়া ছেড়ে দিয়েছে নাকি, না ব্যাঙে ছেটে নিয়েছে? আপনারা বলতে পারছেন না যে একটা বান্দাকে আসতে দেব না, কোনো দোকানদারকে। বেরেলিদের যখন মেলা লাগে উরুসের, তো উরুসের মেলাতে মেলাও বসে, আর কাওয়ালিও হয়, আর পীরের দরগারে সিজদাও হয়। মানে একদিকে ধর্ম চলছে আর একদিকে অপকর্ম চলছে। এটা হলো উরুসের মেলা। আর আজ আহলে হাদিসের বাড়িতে প্রত্যেকটা টোলাতে টোলাতে যত নিজামিয়া মাদ্রাসা আছে আর জামে মসজিদের নামে জালসা আছে, সব জালসাতে মেলা 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 মেলা। এরে জাতি আমার, তোদের ইমানে কি পোকা লেগে গেল যে জালসার দিন কেন মেয়ে ছেলের নাকমাছি বিক্রি হওয়ার দোকান লাগবে আর ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি হওয়ার দোকান লাগবে? তোমাদের ইমান কি মারা পড়ে গেছে নাকি যে আমরা বক্তারা ইউনিয়ন করে বলবো যে না আমরা যাব না? তোমরা যদি বলে দাও একটা বসতে দেওয়া হবে না, কোন মায়ের লাল বসতে পারে আমি দেখি? ওগুলো ইমান আছে? আর জালসা কমিটি মানা করলে ওই গাঁয়ের উত্তর মাথাতে গিয়ে দক্ষিণ মাথাতে গিয়ে বসে দিল, আহারকে জমিতে বস, বস এখানে বস। বাহারে তোর ইমান রে, এই ইমান নিয়ে কবরে একবার যেয়ে দেখ, এমন রেলা খাবি তখন না বুঝতে পারবি যে দিন ইসলামকে মজাক করা আর ইমানকে নিয়ে ঠাট্টা করা এর ঠেলাটা কত বড় আছে, সেদিন তুই টের পেয়ে যাবি। আস্তাগফিরুল্লাহ। অন্যায় করবে তারপরে তোমার ইমান কাঁপবে না মানে? আমার কথার দিকে খেয়াল করেন, আর ওয়াজ নাই, শেষ করে দিলাম, শেষ। অন্যায় কাজ করতে গেলে ভেতর যেন কাঁদে, আপনি মুমিন। অন্যায় করার পরে আপনার ভিতর যদি হাসে, আপনি চেরাগ জ্বালিয়ে খুঁজবেন, অন্তরে ইমান পাবেন না। কি একটা মহিলার কথা বলতে গিয়ে ওইটা বললাম, আর একটা পুরুষ লোকের কথা বলছি আর বলে আপনাকে ছেড়ে দিচ্ছি, কেন যে ঘড়িতে বেজে গেছে এখন 12টা 20 মিনিট। কথাটা কি বলছি, আমার শেষ কথাটা আজকের মতো। এক লোক খেজুরের বাগানে কোদাল চালাচ্ছিল, কোদাল চালাচ্ছে, এই টাইমে ওর পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে চলে যাচ্ছে। মেয়ে ছেলেটিকে দেখে বলছে, এ বাবা, অত দূর দিয়ে না ঘুরে বাগানের মধ্য দিয়ে হেঁটে চলে যাও, এখান দিয়ে যাও। যখন মধ্যখান দিয়ে মেয়ে ছেলেটি হেঁটে যাচ্ছিল এপার থেকে ওপার, তখন এই ছেলেটা, এই সাহাবিটা বলছে, আমি কি করলাম, ওই মেয়ে ছেলেটিকে ফাঁকা পেয়ে আমি জড়িয়ে ধরে নিলাম, এবং আর কি সহি হাদিস, কাব্বাল তোহা
ওয়াল্লাম মাস্তোহা গায়রা আন্নি লাম ওজামেহা, আমি মেয়ে ছেলেটিকে জোর করে ধরলাম, জড়িয়ে ধরলাম, তাকে চুমু খেলাম, তার শরীরে হাত দিলাম, সবই কিছু অন্যায় করে নিলাম, কিন্তু আমি তার সঙ্গে অন্যায় কাজটা করিনি, মানে সহবাস করিনি। এটা বাদ দিয়ে আমি সব অন্যায়টি করে ফেলে দিয়েছি। আর যখনই এই অন্যায়টা হয়ে গেছে, মেয়ে ছেলেটি চলে গেছে নিজের কাজে, আর এই আল্লাহর নবীর সাহাবী কোদাল বেলচাকে ফেলে দিয়ে আর হাঁটতে হাঁটতে চলে এসেছে বাড়ি। আর বাড়ি আসার পরে নিজে নিজে ভাবছে আর বলছে, আয় আল্লাহ, আজকে আমার ইমানের সত্যানাশ হয়ে গেল। ইমান আছে, ইমান আছে, কি করলাম, এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই হয়ে গেল। তো ইমানটাকে টিপে টিপে দেখছে যে আল্লাহ, শেষ হয়ে গেল না আমার ইমান, আমার বুকে থাকলো, নিজের জবাব তৈরি করতে পারলো না। কি করলো শেষে? এক পা দুপা করে হাঁটতে হাঁটতে নাবিজির কাছে এসে স্পষ্ট ভাষাতে বলছে, রাসূল, আমার খেজুরের বাগানের পাশ দিয়ে একটা যুবতী মেয়ে ছেলে যাচ্ছিল, আমি তাকে জড়িয়ে ধরেছি, আমি তার শরীরে হাত দিয়েছি এবং আমি তাকে চুমু খেয়েছি, তবে তার সাথে আমি সহবাস করিনি। কি হবে আমার? ইমানটাকে দেখেন মানুষটা, মুসলিম শরীফের হাদিস, কি হবে আমার? ইমান যদি না বাঁচে তো সবই তো গেল রে ভাই। রাসূলুল্লাহ তখন বলছেন, আচ্ছা, আমি তো তোমাকে দেখতে যাইনি, কোনো মানুষ তো তোমাকে দেখতে পাইনি, আর ওই মেয়ে ছেলেটি এখানে এসে কেস করেনি, তো তুমি কেন বলতে এলে? কি দরকার ছিল তোমার বলার? তো বলছে যে, রাসূল, এটা তো দিলের মালিক আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তো আমার নড়াচড়া সব কিছু লক্ষ্য করছেন, দেখছেন। তা আমি কাউকে না বলতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, আর আমার এতে যদি ইমান নষ্ট হয়ে যেয়ে থাকে, তো এই ইমান নিয়ে যদি কবরে যাই তো আমার কি দুর্গতি হবে, এই ভেবে চিন্তে আপনার কাছে এসেছি, আপনি আমার কিছু সুরাহা করে দেন। ফেরাউন সব কিছু জানার পরে নিজেকে শুধরাতে পারেনি। এবার নীল নদ পার করে মুসা নবী তার সম্প্রদায়কে নিয়ে বাঁচবার জন্য ওপারে চলে গেলেন। রাস্তা তৈরি করেছিলেন লাঠি মেরে 12টা রোড, কোথায়? তো নীল নদীকে বুক চিরে আল্লাহর হুকুমে রাস্তা হলো। ফেরাউন পিছন দিক থেকে আসলো দৌড়ে দৌড়ে, তাড়া করবে বলে নীল নদীর কিনারায় এসে দেখছে রাস্তা। এই বেঈমান বলেছিল তার মিলিটারিদেরকে, দেখ, তোরা ফেরাউনকে আল্লাহ বলতে দ্বিধা করিস, নীল নদী রাস্তা বানিয়ে রেখেছে আমার জন্য। সব গাধার দল বলছে, ঠিকই গো, আপনি আল্লাহ গো, নাহলে এত সুন্দর রাস্তা, তোরা তো আর জানিস না যে এর আগে কে গেছে এইখান দিয়ে। যেমনি নীল নদের মাঝখানে এলো, আল্লাহ তাআলা নদীকে বলছেন এক হয়ে যা। যেমনি এক হয়ে যা বলল, সাথে সাথে পানিগুলো মিলে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। আর যখন রাস্তা বন্ধ হয়ে যাওয়া, ফেরাউন তখন ডুবতে শুরু করলো। আর যখন ডুবতে যাচ্ছে তখন মরণের 5 মিনিট আগে বলছে কোন কথাটা? আল্লাহ তাআলা সে কথাটা কোরআনে লিখে রেখেছেন। সে বলছে, আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যেই আল্লাহর উপরে বনি ইসরাইলের লোকেরা ঈমান এনেছে। তার মানে তোমাদের মুসা নবীর কওম, তোমাদের আল্লাহ যেটা, আমারও আল্লাহ সেটা, আমি নিজে আল্লাহ নই। দাবিটা কখন ছাড়ছে? মরবার 5 মিনিট আগে। আমি রিজাইন দিয়ে দিলাম, আমি আল্লাহ নই। তাহলে কাকে আল্লাহ বলে মানছ? যে তোমরা আসমানের উপরে যাকে আল্লাহ মেনেছো তাকে আমি আল্লাহ বলে মানছি। তাহলে এই বেঈমান শয়তান যে নিজের ঈমান প্রকাশ করছে কোন টাইমে? মরার টাইমে, ঠিক না? কেন বললাম আপনার ঈমান ফেরাউনের ঈমানের মতো? এই জন্য বললাম রাগ করে। কিছু কিছু মানুষ আছে, বয়স কত? বলছে 60 বছর, নামাজ পড়ো না? পড়ি না। কত কত মেয়ে ছেলে পিলে আছে, দেখবেন শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, বয়স কত? তো 55 বছর, নামাজ পড়ি না। আবার হঠাৎ করে যদি মালদা থেকে রিপোর্ট চলে আসে যে আপনার তো একটা কিডনি ফেল আর একটা কিডনি ধুকুর ধুকুর করছে, বড় জোর 1-2 মাস আছেন, যা মন লাগে খেয়েলেন, পড়েলেন, লিয়ে জিয়ের আরমান মিটিয়ে নেন, আপনার কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। ওই মেয়েটা কে আছে গো? এই মেয়েটা কে আছে? কথা বলেন না, কে আছে?
কেন ভিক্ষা চাইবে এখানে? আরে ভাগান ওটাকে, ভাগান। তোর ফকিরের আমি সারাটা গোষ্ঠীকে ধরে বেশি ভিক্ষা চাওয়ার জায়গাটা কত ভালো এসেছে এখানে। কত লাখ টাকা তোর বাকি পড়ে আছে একেবারে। মানুষের ঘাড়ে 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 ভিক্ষা করতে আসছে শালা বেলজ্জা কোথাকার। হ্যাঁ, কি বলছিলাম? তো যখন হঠাৎ করে মালদার ডাক্তারে রিপোর্ট করলো কিডনি ফেল, আর কিডনি ফেল শোনার পরে বেটাকে কইছে, এটা কি কহিল রে বেটা? কইছে, লক্ষ্য থাকবে মা, তুই তো বকিস না, তো ওষুধ খা, ভালো হয়ে যাবে। এটা কথা চাপা থাকবে কি? দুদিন পরে তেসরা দিনে দিন ওর বেটি ওর গোড়াতে করে কাঁদছে। কইছে, হ্যাঁ রে মর্জিয়া, কাঁদছিস কেন? কইছে, তুই আর বেশি দিন বাঁচবি না কে মা। কেন? কইছে, তোর কিডনি ফেল হয়ে গেছে। কি কিডনি ফেলটে? তো কইছে, এরকম একটা জিনিস আছে পেটের ভিতরে, ওইটা না থাকতে গেলে মানুষ বাঁচে না। ফেল হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে। তোর মুখ ফুলে গেছে, তোর গাল ফুলে গেছে, তোর শরীর ফুলে গেছে। তুই বুঝতে পারছিস কি? হ্যাঁ বেটা, ফুলে গেছে মেলায়, হ্যাঁ ফুলে গেছি, ওই তোর মরণের লক্ষণ। আর কোথায় যাবি? আদরির মা তখন ধরলেন নমাজ। পাকা নমাজির বেটি নমাজি, মগরবের নমাজ, আসরের নমাজ, যত নমাজ আছে এই নমাজ ধরলে 7 দিন পরে চলে গেল ভোজ খেতে কবরে। কয়দিন ইবাদত করলে? ওই 7 দিন। আর এর আগে যে তুমি 55 বছর বেঁচে থাকলা দুনিয়াতে, এটি কি হয়েছিল? যেটি রসগোল্লা, ওটি হিসাব নাই। মরবার কালে যারা নিজেকে বদলায়, এর মানে কি? যখন দেখবে রাস্তা বন্ধ হয়ে গেছে, হয় ক্যান্সার হয়ে গেছে, কিংবা জন্ডিস হয়ে গেছে, কিংবা আমার লিভারে এমন এমন অসুখ দানা বেঁধেছে যার আমার বাঁচার চান্স নাই, তখন দেখবেন গ্রামের লম্পট হতে গেলেও নমাজির বেটা নমাজি হয়ে যাবে। গ্রামের মদখোরকেও দেখবেন যখন খবর পেয়ে যাবে তোমার কলেজা শেষ হয়ে গেছে, তখন মসজিদকে ধরবে, আল্লাহকে ধরবে। তার আগে তারা আল্লাহকেও ধরবে না, মসজিদের দিকেও আসবে না, নমাজের নাম নেবে না, ধর্মকে পাত্তা দেবে না। এই স্বভাবটা কার? তো ফেরাউনে। ইমান ভালো করেন, মরবার কালে আল্লাহকে ডাকবেন, এটা হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইনি আমার সহপাঠী আর একজন ভালো আলেম। দেখেন আমি কথাগুলো কি জালবাজি করে বলছি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরজা ওয়া না বিজানিবিহি ওয়াইজা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিজ। যখন আমি তাকে ধনে ডুবিয়ে রাখবো, মালে ডুবিয়ে রাখবো, টাকাতে ডুবিয়ে রাখবো, শাড়ি আর ব্লাউজ আর সায়া আর ম্যাক্সিতে আমি ডুবিয়ে রাখবো, তখন আমাকে বলে একবার ভাববে না। আর যেদিনই বড় মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, তখন দোয়া করবে কেমন করে? তো জু দুআইন আরিজ, লম্বা লম্বা করে দোয়া করবে। আর মাঝে মাঝে 10 কেজি করে চাল দিয়ে পাঠাবে। কোথায়? তো মাদ্রাসায়। দরকার পড়তে গেলে একটা 8 কেজির খাসি মাদ্রাসায় দিয়ে পাঠাবে, আর দিয়ে বলবে, মুনি সাহেবেরা এটাকে তোমরা খেয়ে নিও, আর নেওয়ার পরে আমার জন্য দোয়া করিও, আমাকে আল্লাহ যেন হায়াত দেয়। কিরে, মরবার কালে শরবত খাবি? এটা ফেরাউনের ইমান। কিছু মানুষ আছে এখানে, বেটা ছেলেও বেটি ছেলেও, এদের ইমান আছে কার মতো? তো ইবলিশের মতো। ইবলিশের ইমান নিয়ে মরলে হবে না, আপনাকে পাকা ইমানদার হতে হবে। আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো পাকা ইমানদার হয়ে মরুন। ইবলিশের ইমান মানে কি? ইবলিশের ইমান মানে দেখেন কোরআনে লেখা আছে। আর আপনারা তো আমার সাথে অতটা উঠা বসা করেন না বলে আমাকে আপনারা জানেনও না। ফোন নাম্বার তো আছে, দরকার হলে জিজ্ঞেস করবেন, না হলে মৌলানা ওবায়দুল্লাহকে বলবেন। স্পষ্ট কথা কোরআন মাজিদে লেখা আছে, বদরের যুদ্ধের দিন এদিকে 313টার, ওদিকে 1000টা মুশরিক লড়ালড়ি হবে। এমন সময়তে ইবলিশ শয়তান মানুষের রূপ ধরে এসে মক্কার মুশরিকদেরকে ডেকে বলছে, ভিড়া যা, আমি আছি তোদের পিছনে, কেউ তোদের চুল ব্যাগা করতে পারবে না, আজকে তোদের জয় নিশ্চিত হবে। এমনি করে উদ্বুদ্ধ করছে, সবাইকে উদ্বুদ্ধ করছে। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি কি করলাম? আমার এই মুসলমান কয়টাকে মানে জয়ী বানাবার জন্য আসমান থেকে ফারিস্তা নাজেল করলাম। যখন ফারিস্তারা নাজেল হতে লাগলো সাদা সাদা পোশাকে আর সাদা সাদা পাগড়িতে, মানুষেরা দেখতে পায় না, কিন্তু ইবলিশ শয়তান দেখতে পাচ্ছে যে এগুলা কি নামছে, হ্যাঁ, এগুলা কি নামছে, হ্যাঁ।
তো মিলিটারি নামছে আসমান থেকে, যখন দেখতে পেল ফরিস্তা নামছে আসমান থেকে, তখন ইবলিস শয়তান বলছে উপায় নাই রে বাবারা, আজকে তোরা রেহাই পাবি মুসলমানদের হাতে, তার সুযোগ নাই। যখন দেখতে পেল বিপদ ঘনিয়ে এসেছে, তখন যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছে। যখন পালিয়ে যাচ্ছে তখন লোকেরা বলছে ভাই তুমি আমাদের পিছন দিকে ছিলে, তোমাদের সাহস ছিল, এখন তুমি পালিয়ে কেন চলে যাচ্ছ? তখন ইবলিস শয়তান বলছে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা আমার দুই চোখে দেখতে পাই তোমরা সাধারণ মানুষ তা দেখতে পাও না। এর মানেটা কি? আমার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহর ফরিস্তা নাজিল হচ্ছে লড়াই করার জন্য তোমাদের মোকাবিলায়, আর তোমরা পারবে না, আমি ওদেরকে পারবো না, এই জন্য আমি ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছি। তারপরে ইবলিস শয়তান কি বলছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলে ভয় করি, আমার জানে আল্লাহকে বলে ভয় আছে। হ্যাঁ না বলুন? কোরআনের আয়াতটাকে পড়ে শোনালাম, ইবলিসের জানে আল্লাহকে বলে ভয় আছে না নাই? বলুন বলুন। আছে? ওর জানে ভয় আছে? ভয় তো জানে আছে, তো তুই আমল কেন করিস না, মুসলমান কেন হইস না রে বেটা? আজও তো তুই লেগে আছিস মুসলমানের পাশে, তুই বলছিস যে আল্লাহর নামে আমার ভয় আছে, কিন্তু আজ পর্যন্ত ইবলিস শয়তান নিজের ইবলিসে ছাড়েনি, চালিয়ে যাচ্ছে নিজের তবলিগ। তাহলে ওর ইমানের সাথে আপনার ইমানের কি সম্পর্ক? যদি আপনাকে খালি বলি কবর বলে আপনার জানে ভয় লাগে না? ভয় তো লাগছে মৌলী সাহেব। মরবার কালে যে খিঁচে দম বের করবে ফরিস্তা, আবার কাউরি কাউরি আরাম করে জান কবজ করবে আল্লাহর ফরিস্তা, তো আপনার যদি জানকে কুসরকে পিড়ানোর মতো করে নিংড়ে বের করে, তো এত ঠেলা লাগবে, আপনার জানে ভয় লাগে না? কইছি এগুলা কথা কইছেন, কার জানে ভয় নেই জি মাওলানা? মৌতকে কহে আপনার জানে ভয় আছে, তো ভয় যদি আছে সোজা হন না কেন? কথাটা বলেন। ওরও জানে ভয় আছে, সোজা হয় না, আপনার জানে ভয় আছে, সোজা কেন হন না? তার মানে ইবলিস ভয় করে তবুও সোজা নয়, এটা হলো তার ইমান। আর আপনিও আল্লাহকে বলে ভয় করেন কিন্তু সোজা পথে আসছেন না, এটা হলো আপনার ইমান। এই জন্য রাগ করে বলেছিলাম আমাদের এখানে অনেকগুলো মুসলমান আছে যাদের ইমান হলো ইবলিস শয়তানের ইমানের মতো। ইমানটাকে একটু ভালো করতে হবে। ওই যে ভালো তো করবো মৌলী সাহেব, তো ইমানটা ভালো করতে গেলে কীরকম ইমান করা দরকার? আমি আপনাকে যদি উদাহরণ দিই, যে নিজেকে একবার হিলিয়ে হিলিয়ে দেখেন তো যে আমি ঠিক আছি না নেই। কী করে হিলিয়ে দেখবেন? রমজান আসছে, এই রমজানে আপনাকে হিলে হিলে দেখতে হবে যে আমার ইমান ঠিক আছে কি না। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। দুটা বেটি ছেলে সম্পর্কে, দুটাই বোন। এই দুই বোন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এসে মশলা জিজ্ঞেস করছে, মাওলানা একটা ফতোয়া দেন তো। কি বাবা? তো বলছে আমরা দুই বোন চরখা চালাতে জানি, সুতা কাটতে জানি। চরখা চালাতে বুঝবেন না? সুতা কাটতে জানি, তো সুতা কাটি রাতের বেলায়। তো আমরা এমনই গরিব মানুষ যে আমাদের বাড়িতে আলো নাই, চিরাগ নাই, ললটেন নাই। কি করি? আমার বাড়ির সামনে ত্রিমোহনীতে রাজার পক্ষ থেকে জায়গা জায়গা যে বড় বড় আলোর স্তম্ভ বসানো হয়, তো রাজার জ্বালানো আলোর পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সুতা কাটি রাতের বেলায়। কথাটা বোঝা যাচ্ছে? একটা লোক হ্যাঁ বলেন তো। একবার এক সময়ে যেদিন কারেন্ট ছিল না, শামসি স্টেশনের পশ্চিম প্ল্যাটফর্মে সামনে এবং পূর্ব দিকের প্ল্যাটফর্মে পিলারের ওপরে এত বড় বড় একগুলো লালটনের আলো দেখেছেন জ্বলতে? না দেখেননি? কোন দেশের লোক এগুলা? যে কারেন্ট ছিল না সেই যুগে, তো স্টেশনে একটু তো আলো লাগবে। মাগরিব হতে গেলেই এত বড় চেরাগ কাঁচ দিয়ে ঘেরা বাঁধা খুঁটির ওপরে রেখে দিয়ে চলে আসলো, সারা রাত আলোটা জ্বলবে। তো বাদশাহ নিজের আমলে চৌরাহাতে চৌরাহাতে একটা করে দ্বীপ জ্বালিয়ে রাখতো,
যাতে দেশটাকে একবারে অন্ধকারে ডুবে না যায়। মেয়ে দুটা কি বলছে, বাদশার জ্বালানো চেরাগের পার্শ্বে রাতের বেলায় দাঁড়িয়ে আমরা সুতা কাটি, এটা তো আমাদের চেরাগ নয়। তো মশলাটা কিরে বাবা? তো বলছে মশলাটা হলো এই যে আমরা যে বাদশার চেরাকের আলোতে সুতা কাটছি, তো এই সুতা কাটা আমাদের জায়েজ হচ্ছে। ওরে আল্লাহ রে, তোরা কোন দেশের বেটি ছিলি গে? দুই বোন যে বলছে আমাদের কি পরের আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতা কাটা হালাল হচ্ছে না হালাল হয় না? যদি বলেন এটা হালাল নয়, তাহলে কাল থেকে আমরা সুতা রাতের বেলায় কাটবো না, যতটি হবে দিনের বেলাতেই হবে। আর যদি বলেন জায়েজ আছে হালাল আছে, তাহলে রাতের বেলাতেও সুতা কাটবো। কার আলোতে? তো বাদশার আলোতে। ইমাম মালিক, এই ইমাম আহমদ বিন হাম্বল প্রথমেই জিজ্ঞাসা করে বলছেন, মাগে তোরা কোন বাড়ির বেটি? তোর বাপচা ছাড়া কেমন? তোদের বাড়িখানে দিন আর ইমানের চর্চাটা কত ছিল? তোরা কি আল্লাহ তাআলা এত বড় পরেশগার আর এত বড় দিনদার করেছে যে রাস্তার কিনারার আলোতে সুতা কাটবি বাদশার চেরাকের আলোতে? তো এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে? এত বড় মশলা তোরা জানতে আলি? তোদের ইমানকে আল্লাহ তাআলা কত মজবুত করেছে রে মা। তখন বলছে আমাদের পরিবারের নাম হলো বিশির আল হাফি, এটা হলো আমাদের দাদাজি, ইনি ছিলেন পরেশগার দিনদার আল্লাহওয়ালা, উনার পরিবারের আমরা লোক, উনার আমরা পতিন, আমরা হারামে হাত লাগাই না, মুখ লাগাই না, আমরা আল্লাহর নাফরমানি জীবনে একটা রতি পরিমাণে করিনি, করব না। হারাম যদি হয় তো জীবনে ওই আলোতে আমরা সুতা কাটতে যাব না। ইমানকে লাভবেন? লেপে দেখেন, এগুলো ইমান। যদি আপনি এটা বুঝতে না পেরে থাকেন, তাহলে আবার আপনাকে বলছি, ইব্রাহিম বিন আদহাম আজকের কথা নয়, সে অনেক দিন, তার মানে কি ধরে নিন 1200-1100 বছর আগেকার কথা। একটা ইব্রাহিম বিন আদহামের মতো লোক তোয়াফ করেছে, কাবার তোয়াফ করার পরে সাফা মারওয়া দৌড়ানোর পরে পানি পান করতে হয়, হ্যাঁ না বলুন? পানি পান করতে হয়। সাফা মারওয়া দৌড়াবার পরে জমজমের পানি পান করতে হয়। তো জমজমের ইন্দারার কাছে এসে দাঁড়িয়ে আছে সোজা পাগলা হয়ে। একজন লোক জিজ্ঞেস করে বলছে, আওয়ালা তাশরাবু জমজমা, এই জমজমের পানি পান করবে না? সাফা মারওয়া দৌড়ে আসার পরে যে জমজমের পানি পান করতে হয়, তো পানি পান করবা না? পানি উঠাও আর পান করো। তখন বালতি থাকতো এখানে, বালতি ডুবিয়ে পানি উঠাও, পানি পান করো। তো ইব্রাহিম বিন আদহাম কি বলছেন, হাজা দালবুস সুলতান, ও ভাই পানি তো পান করব, কিন্তু আমার কাছে বাসন নাই, আমার কাছে রশি নাই, দড়ি নাই, দড়িতে বাসনটাকে বাঁধবো আর বেঁধে ইন্দারাতে নামিয়ে পানি তুলবো, আর তোলার পরে আমি জমজমের পানি পান করব, এরকম ব্যবস্থা নাই। লোকটা বলছে, এই যে বালতি রাখা আছে, বালতিটাকে ডুবাও, ডুবিয়ে পানি তোলো। তখন বলছে, এটা বালতি আমার নয়, এটা হলো এই এলাকার আমিরের বালতি। আমির যদি আমাকে অনুমতি না দেয়, তো তার বালতি ইন্দারায় ডুবানো যাবে না। অতএব আমিরের কোথায় বাড়ি আমি তাকে চিনিও না, এবং তার বিনা অনুমতিতে এই বালতিটা তার ইন্দারায় নামাতে পারবো না। ইমান খুঁজছেন? ইমানের দিকে তাকান। আপনার ইমান তো চানাচুরে বিক্রি হয়। কি ইমান পুষে রেখেছি আমি আর আপনি? আল্লাহজি বাড়ির মেন গেটে এত বড় পাথর কিনে এনেছেন, কোটি টাকার বাড়ি বানাবার পরে ওতে কি ছবি লাগানো আছে? তো কাবার ছবি। আজকাল যারা টাকাওয়ালা
তারা পাথর বসা বাড়ি বানাচ্ছে। আর পাথর বসানো বাড়ির মেন জায়গাতে কাবা ছাপানো আছে বড় করে, আর নিচে লেখা আছে আরবিতে, উপরে লেখা আছে আল্লাহ, আর নিচে লেখা আছে আরবিতে আজ্জা ওয়া জাল্লা। এত পাক নাম আর পাক কথা লেখা আছে কোথায়? এর বাড়ির ডাইনিংয়ের মেন জায়গায়। আপনি ওকে জিজ্ঞেস করেন, আমজাদ আলী কোথা থেকে এলে? বিশুদ্ধবাড়ি হাট থেকে এলাম। এখন কয়টা বাজছে? বলছি এখন তো 7:30 বাজছে। জোহর কোথায় পড়েছিলা? বলছে ধর, নামাজ পড়ার টাইম পাচ্ছি হাটে নাকি? আসর কোথায় পড়েছিলা? ওইখানে কেটে গেছে। মগরব কোথায় পড়েছিলা? চরখির মোড়ে একটু গল্প করছিলাম। এশারের নামাজ কখন পড়েছিলা? ওই যে এশারের নামাজ আমি তো রাস্তাতে ছিলাম রে, কখন নামাজ পড়লাম? তো এখন তুমি বাড়ি ঢুকলে, তোমার চোখের সামনে কাবা, আর কাবার উপরে লেখা আছে আল্লাহ, আর তার নিচে লেখা আছে আজ্জা ওয়া জাল্লা। যেই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরকে নিজের দেয়ালে সাজিয়ে রেখেছো, আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাবাকে সামনে করে কিবলা মনে করে তোমাকে দিনে আর রাতে যে 30 রাকাত নামাজ পড়তে হয়, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর 1 রাকাত হলো বেতর, এই নামাজটি নাই। তোমার মতন হারামি লম্পট, তোমার মতো ছ্যাঁচোর চোর, তোমার মতো 2 নম্বর পোকা লাগা মুসলমান ভারতবর্ষের মাটি তার কটা আছে বলো? ফাজিলামো করার জায়গা পাও না। কি মেন গেটে লেখা আছে আরবিতে হাজা মিন ফাজলে রাব্বি। এটা কার কথা? নবী সুলাইমানের কথা। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন সারাটা জমিনের পূর্ব এবং পশ্চিমের মালিক বানিয়েছিলেন। এত বড় তিনি রাজার রাজা হয়েছিলেন। তিনি শুকরানা আদায় করতে গিয়ে তিনি বলেছিলেন হাজা মিন ফাজলে রাব্বি, এটা হলো আমার রবের দান আমার উপরে, এটা আমার রব আমার উপরে বকশিস করেছেন, দান করেছেন। কে বলেছিলেন? নবী সুলাইমান। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আপনার বাড়িরও মেন গেটে লেখা আছে আরবিতে, টাইলস কিনে পাওয়া যায় হাজা মিন ফাজলে রাব্বি, এটা আমার রবের দান, এটা আমার আল্লাহর দান। আল্লাহ দান করেছে। পঞ্চায়েতের কতটি টাকা মেরেছিস মনে আছে তো? হারামি টাকা দিয়া বাড়ি বানিয়ে তুই বলছিস ফাজলে রাব্বি? তোর ইমানের খবর আছে? তোর ইমানের খবর আছে? ওয়াজ শুনতে এসেছ হাজির হাটের লোক। গোড়াতেই বলেছিলাম যেদিন আসবো সেদিন আলাদা আলাদা কথা বলবো। ইয়াহিয়া বিন আকসাম বলে একজন বড় মুহাদ্দিস, তার বাড়িতে ছিল একটা তার বান্দি, কেনা মেয়ে ছেলে লন্ডি। বান্দিকে বিক্রি করা জায়েজ। উনি তার বান্দিকে একদিন বিক্রি করে দিলেন হাটে নিয়ে গিয়ে। নতুন মালিকের বাড়ি গেল এই বান্দি। বান্দি যাওয়ার পরে ফজর হয় কটার সময়? 5টার সময়। ও জাগে কয়টার সময়? 4:30টার সময়। 4:30টার সময় জেগে গিয়ে এবার বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো ইয়াহিয়া বিন আকসাম তার আগেকার মালিকের বাড়িতে প্রতিদিন রাত 4:30টার সময় জেগে ও তাহাজ্জুদের নামাজ পড়ে। তো ওর বাড়ির সবটি লোক তাহাজ্জুদের নামাজ পড়ে, ওর অভ্যাস হয়ে আছে। নতুন মালিকের বাড়ি এসেছে, বিক্রি হয়ে চলে গেছে পিণ্ডলতলা। পিণ্ডলতলার মালিকের বাড়ি গিয়ে এই বাঁধি এবার রাত্রি 4:30টার সময় জেগেছে, অজু বানিয়েছে, আর বানার পরে তখন বলছে আমি একাই নামাজ পড়ব, আমার মালিকের বউ বেটা, আমার মালিক মালকিন এরা নামাজ পড়বে না? তখন মালিকের দরজার কাছে যেমনি করে ঠক 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 করে বাজাচ্ছে। কে? তো বলছে আমি আপনার লন্ডি। কি হয়েছে? উঠেন, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়বেন না? তখন কইছে মালিক বিছানাতে শুতে শুতে কইছে আসবাহানা, ফজর হয়ে গেছে? তখন বলছে না 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 ফজর হয়নি। হাট, কেখানে আছে যা। ও তো এক ধাক্কা খেয়ে হরল, বেটার ঘরের কাছে যে ঠক 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 করছে। কে? আমি আপনাদের কাজের মেয়ে বান্দি। তো উঠেন, নামাজ পড়েন। তখন বেটা আর বউ একসাথে আওয়াজ করে বলছে আসবাহানা, সকাল হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে। বান্দিটা বলছে না 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 না, ফজরের আজান হয়নি, এখন তাহাজ্জুদের টাইম চলছে। বেটাও এখান থেকে জোরে আওয়াজ করে বলছে যা,
আমদাজি এখন রাত 4:30টার সময়তে উঠেতে এসছে, যাও এখান থেকে যা। ইয়ে উঠলো না, ইয়ে উঠলো না, এ উঠলো না, কে উঠলো না। নিজে একাই নামাজ পড়লো, পড়ার পরে সকাল 6টার সময় ওর এখনকার মালিককে ডেকে বলছে, মালিক কিরে, কইছে একটু টোটো ধরবো। ধরার পরে এখান থেকে বাটনা হয়ে রসুনগঞ্জ হয়ে হাঁড়িকল হয়ে হাজিরহাটের কাছে আমার আগেকার মালিকের বাড়ি। আমি আমার আগেকার মালিকের সঙ্গে একটু দেখা করব, তার জন্য আমাকে যেতে দাও। আমি আবার সন্ধ্যা হওয়ার আগে আগে তোমার বাড়ি ফিরে চলে আসব। যেতে দাও মালিক, একবার যেতে দাও। তখন ওর নতুন মালিক বলছে, তোর যদি জরুরি কাজ থাকে তাহলে তোর পুরানো মালিকের বাড়ি যা, হাজিরহাটে যাবি, আবার বিকেলবেলায় ফিরে চলে আসবি। এলো কটার সময়? তো বেলা 10টার সময়। তার পুরাতন মালিকের বাড়িতে উঠে ইয়াহিয়া বিন আকসামের সামনে বসে গিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরাচ্ছে। ইয়াহিয়া বিন আকসাম বলছেন, এরে বান্দি, কাঁদছিস কিসের জন্য রে? তোর চোখ দিয়ে পানি ঝরছে কেন রে? তখন বান্দি বলছে, মালিক রে, তোমার বাড়িতে ছিলাম তো বড্ড ভালো ছিলাম। তুমি যদি আমাকে বিক্রি করলে তো ভালো মানুষের বাড়ি কেন বিক্রি করলে না? তুমি আমাকে বিক্রি করেছো এমন বাড়িতে গিয়ে যেই বাড়ির আসল মালিকটাও জাগে না এবং তার বাড়িওয়ালিটাও জাগে না, যেই বাড়ির বেটা ছেলেটাও জাগে না, যে বাড়ির মেয়ে ছেলেটাও জাগে না, কোনো একটাও লোক তাহাজ্জুদের নামাজ পড়ে না। কেবল কোনো রকম করে তারা ফজরের নামাজটা আদায় করে, এছাড়া আর নফল নামাজ কেউ পড়ে না। এমন বাড়িতে তুমি আমাকে কিসের জন্য বিক্রি করে দিলে? ওহো, একটা কাজের মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর বাড়ির লোকটিকে নামাজ পড়াতে পারছে না বলে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে, আর নিজের পুরাতন মালিককে এসে বলছে, আপনি আমাকে ঘুরিয়ে এলেন, ওই বাড়িতে আপনি আমাকে রাখেন না। 3 দিনের মধ্যে মধ্যে ব্যবসাকে ফেরত করা যায়, আপনি যদি ফিরিয়ে নেন আমাকে তো বড্ড আমার মনটা ভালো হবে। ইয়াহিয়া বিন আকসাম তার পরের দিন যত টাকাতে বিক্রি করেছিলেন অতটি টাকা পিণ্ডলতলার মালিককে জমা দিয়ে তার বাঁদিকে ফিরিয়ে নিয়ে চলে আসছেন। এটা কে? এটা কাজের মেয়ে, এটা বাঁদি। রাতের বেলায় জাগে, কিসের জন্য জাগে? তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগে। এটা কি? এটার নাম ঈমান। আপনার হাজিরহাটের যতটি বেটি ছেলে আছে আর হাঁড়িকোল আর রসুনগঞ্জের বেটি ছেলে আছে, ডেকে বলবেন তো, পুরা করে নামাজ পড়িস না? কি ঈমান পুষে রেখেছি? এই ঈমানে আপনি কল্যাণ পাবেন। মেয়েদেরকে আর ওয়াজ করবো না, আমি আপনাদেরকে বলছি, অন্যায় করছেন তো আপনার ভেতর কাঁদে না কেন? এই কথাটার জবাব দেন। এক জায়গাতে ন্যায়ের কাজ হবে আর আরেক জায়গাতে অন্যায়ের কাজ হবে। হ্যাঁ, চিন্তা করে দেখেন, একটা ভুল করার পরে একটা মানুষের ভেতরটা কত কেঁপে উঠেছে। রাসূলুল্লাহ বলছেন, আমার কাছে এই সমস্যার সমাধান নিবে বলে আসার পর মসজিদে নববীতে নামাজ পড়েছ? তো লোকটি বলছে, জি, এইমাত্র আপনার পিছন দিকে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়লাম 4 রাকাত জোহরের, এবং আর তার সাথে সাথে সুন্নাতে মুআক্কাদাও পড়ে নিয়েছি। রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন যে আমার পিছন দিকে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করেছে এবং আগে আর পরে যেটি সুন্নাত আছে সেইটি পড়েছে, তখন রাসূলুল্লাহ লোকটির দিকে তাকিয়ে তাকে আস্তে আস্তে করে আশ্বস্ত করে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত। ওরে আমার সাথী, ওরে আমার সাহাবী, তোমার ভেতরটা কেঁদে উঠেছে কি বলে? যে আমি একটা অন্যায় করেছি, তার জন্য আমার ভেতর কি হলো, ঈমান কি হলো বলে। শুনো শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাবিরা গুনাহ যদি হয় তো চোখের পানি ঝরিয়ে রাতের বেলায় মাপ চাইতে হয়। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, তাহলে মাপ হয়। আর যদি সাগিরা গুনাহ হয় তো সাগিরা গুনাহ মাপ চাইতে গেলে নমাজ পড়ে নমাজের মাঝখানে তুমি যদি 3 বার 4 বার আল্লাহকে বলো, আল্লাহ মাপ দাও, আল্লাহ মাপ দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নমাজ পড়ার কারণেই তোমার সাগিরা গুনাহগুলোকে সব ধুয়ে দেবেন, সব মাফ করে দেবেন। অতএব খেজুরের বাগানে যেটা পাপ করেছো, এই জোহরের নামাজ পড়ার কারণে তোমার সেই পাপ মাফ হয়ে গেছে। কেন? যে জোহরের নামাজে তুমি টোটাল 5 বার আল্লাহকে বলেছো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। 4 রাকাত নামাজে কয়বার মাপ চেয়েছি? 5 বার। 5 বার কয়বার? পহিলা সিজদা থেকে উঠে কি দোয়া বলতে হয়? 2জন লোক জলদি বলেন। পহিলা সিজদা থেকে উঠলেন,
তো উঠে কি দোয়া বলতে হয়? আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। তো পহিলা শব্দটা কি? আল্লাহুম মাগফিরলি, আল্লাহ আমাকে মাপ দাও। তো 4 রাকাতে কয়বার বলা হলো? 4 বার। আর শেষবারের বার আত্তাহিয়াতে পড়লেন, দরুদ পড়লেন। দরুদ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আল্লাহ আমাকে মাপ দাও। 4 রাকাত নামাজে কয়বার মাপ চাইলেন? 5 বার। যে ব্যক্তি নমাজে আল্লাহর কাছে মাপ চাইছে সে ব্যক্তি নিশ্চিত সে মাপ পেয়ে যাবে। রাসূলুল্লাহ কি বললেন? নামাজ পড়েছে আমার পিছন দিকে, যাও তোমার সাগিরা গুনাহ মাপ। আমি অত লম্বা না করে শুধু এই কথাটাই বলছি, এই লোকটা মাঠে পাপ করলো আর করার পরে আমার ঈমান গেল না থাকলো, এটার উপরে চিন্তা বেড়ে গেল। আর আপনি কোন মুসলমানের মুসলমান? চায়ের দোকানে বসে বসে মগরব হজম হয়ে যাচ্ছে, আপনার ভিতর কেঁপে উঠে না একবারও? হ্যাঁ, হুকিং করে তার লাগিয়ে ক্রেশার মেশিন চালাচ্ছেন আর ধান ঝাড়ছেন আর নমাজে যাচ্ছেন। আপনি কেমন মুসলমান আমি ভেবে চিন্তা পাই না। আপনারা কেমন মা আর কেমন বেটি, পরের বাড়ির বিয়েতে চলে যাচ্ছেন মাথার কাপড় ফেলে দিয়ে বেহায়ার মতো, আর প্যান্ডেলে আজনাবি বেটা ছেলের সামনে মুখামুখি হয়ে বসে খানা খাচ্ছেন। ঈমান কোথায় গেছে? হায়া শরম কোথায় গেছে জাতির? তওবা করেন, ঈমানটাকে সলিড রাখেন, ভালো ঈমান নিয়ে কবরে যান। দুনিয়াতে সুখী হবেন, আখেরাতেও সুখী হবেন। হাজির হাটে আজকের রাত্রিতে যতটি লোক এখন 12টা 25 পর্যন্ত আমার বয়ান শুনলো, সমস্ত লোকটির জন্য আমার দোয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পরওয়ারদিগার, এ মানুষগুলো যতদিন বাঁচে আল্লাহ তুমি এদের ঈমানটাকে সলিড করে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। এরা যেন কোনো দুর্নীতিতে না জড়িয়ে যায়, এরা যেন হালাল রুজি খায়, হারাম রুজি থেকে বেঁচে থাকে। মায়েরা যতটি এখানে ওয়াজ শুনতে এসেছে তারা যেন বেনামাজি না হয়, এরা যেন নামাজ ত্যাগকারিনী না হয়, এরা যেন যে কোনো কষ্টই হোক না কেন তোমার নামাজকে যেন হিফাজত করে এবং পর্দাকে বাঁচিয়ে জীবন কাটাতে পারে। আল্লাহ তাদের জন্য দোয়া রাখছি। আচ্ছা, মসজিদের সেক্রেটারি তার শ্বশুরের নামে 1500 টাকা দিয়েছে। এবার তো আপনারা একসাথে ময়দান খালি করে দিবেন। তো একসাথে পূর্ণিয়া থেকে ইউসুফ আলী